করে উদ্ভাসিত হয়। গোটা ত্রিপুরা রাজ্যে, গোটা ভারতবর্ষে দেখুন, আজকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম নিয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সংসদে বিস্তর আলোচনা করছেন। 16, 17, 18 এই অনুষ্ঠান সংসদের উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে চলতে থাকবে। নারী শক্তি বন্ধন অধিনিয়মের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি চাইছেন দেশের 33% মহিলাকে আইনের আওতায় এনে তাদেরকে সংরক্ষণ দিয়ে রাজনীতিতে তাদেরকে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ সংসদের উচ্চকক্ষে, লোকসভায় এবং রাজ্য বিধানসভাগুলিতে 33% আসন সংরক্ষণ করে মহিলাদেরকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এই বিলটি তিনি আবার লোকসভায় এবং রাজ্যসভায় আজকে চর্চা করছেন। এই আইনের মাধ্যমে দেশের 33% মহিলা তাতে রাজনৈতিকভাবে সুযোগ পাবেন প্রতিনিধিত্ব করার। দেশ এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। তিনি বিশ্বাস করেন যে এই দেশের নারীদেরকে পেছনে ফেলে কোনোভাবে দেশকে বিকশিত ভারত করা যাবে না। তাই তিনি এই আইনের উপর, এই বিলের উপর অত্যন্ত জোর দিয়েছেন। যেভাবে আমাদের ত্রিস্তর পঞ্চায়েতে এবং নগর পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিটিতে মহিলাদেরকে 50% রিজার্ভেশন প্রায় দেওয়া হয়েছে এবং মহিলারা যেভাবে কাজ করছেন, দেশের সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতেও যাতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পায় তার জন্য এই আইন তিনি বিল এনেছেন। 2025 সালে সেই বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। কিন্তু এখন বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আপনার যে ডিলিমিটেশনটার উপরে বেস করে করা কথা ছিল, 2027 সালে ডিলিমিটেশনে হবে না 2011 সালে ডিলিমিটেশন, এই নিয়ে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা রাখেন। আমরা সমৃদ্ধ হয়েছি শুনে। আমরা দেশের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের আজকে আমরা আগরতলা এবং সারা জেলাগুলিতেও ছোট বড় করে আজকে পদযাত্রা হচ্ছে। আজকে আমরা সদর আরবান এবং সদর রুরাল এই দুটি ডিস্ট্রিক্টকে, আমাদের সাংগঠনিক ডিস্ট্রিক্টকে নিয়ে আজকে আমরা এখানে পদযাত্রায় সামিল হচ্ছি এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা নারী হিসাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর আগে ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী শাসন করেছেন, দেশের প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছেন। এমনকি ভারতবর্ষের যিনি মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীজি, তার সময়ও কিন্তু মহিলা সংরক্ষণ বিল পাশ হয়নি। এমনকি কংগ্রেসের নেতৃত্বে সোনিয়া গান্ধী যখন ইউপিএ চেয়ারপারসন ছিলেন, সংসদে তিনি ছিলেন, তিনিও চিন্তা করেননি যে এই দেশের মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিন্তা করছেন যে দেশের অর্ধেক আবাদি, দেশের অর্ধেক ভোটার এই দেশের মহিলারা। কিন্তু মহিলাদের দেখবেন এবারে লোকসভার যদিও দেখেন তাহলে দেখবেন মাত্র 14.6% মহিলা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। তাই আমরা আজকে যেখানে 33% যে সংরক্ষণ হচ্ছে, এর মাধ্যমে আমরা ত্রিপুরা বিধানসভায় বলুন, এই দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভায় এবং সংসদে মহিলারা প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন এবং সংসদেও আমাদের লোকসভার আসন বৃদ্ধি হচ্ছে, আমাদের রাজ্যসভায় আসন বৃদ্ধি হবে, এমনকি দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভার আসনও বর্ধিত হবে এবং মহিলারা 33% সংরক্ষণের মাধ্যমে দেশের রাজনীতিতে প্রতিনিধিত্ব করবে। দেশ বিকশিত হবে মহিলাদের নেতৃত্বে। উমেন লেড গভর্নমেন্ট দেশের প্রধানমন্ত্রী চাইছেন। ধন্যবাদ।